তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা 108 এবং সমাধান করব পৃষ্ঠা 109। এই যে এইগুলা, তো 109 সমাধান করার পর চলে যাব 110 পৃষ্ঠায়। তো 110 পৃষ্ঠার সমাধানের পর আমরা চলে যাব হচ্ছে 111 পৃষ্ঠায় শূন্য স্থান ডান বাম মিলকরণ টিক চিহ্ন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 112 পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা শুরু করি 108 পৃষ্ঠা থেকে। তো 108 পৃষ্ঠাতে প্রথমে আছে মাটি না থাকলে আমাদের কি হতো। এখানে বলেছে কেন মাটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। খাতায় নিচের মতো একটি ছক তৈরি করি এবং এখানে কি লিখতে হবে। এখানে বলেছে মাটি ব্যবহার করা হয়েছে এমন একটি দৃশ্যের কথা মনে করি। যদি মাটি না থাকতো তাহলে কি হতো তা কল্পনা করি, ছকে ধারণাগুলো লিখি। 3 নম্বরে বলেছে সহপাঠীদের সঙ্গে ধারণাগুলো বিনিময় করি। আমাদের জীবনের জন্য মাটি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করি। তো চলো আমরা উত্তরটি দেখি। উত্তর হচ্ছে মাটি না থাকলে আমাদের কি হতো। সমাধান, মাটি না থাকলে আমাদের কি হতো। উত্তর, আমরা ফসল ফলাতে পারবো না, ঘরবাড়ি, ইট, থালা বাসন, খেলনা ইত্যাদি তৈরি করতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। তো এই ছিল আমাদের সমাধান। এখন সহপাঠীদের সাথে আলোচনা, এটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়। এই যে সহপাঠীদের সাথে আলোচনা, ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে মাটির গুরুত্বগুলো জানতে পারি। আমাদের বেঁচে থাকার জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ। মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না। উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির প্রয়োজন হয়। আমরা খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। আমাদের ঘরবাড়ি সহ প্রয়োজনীয় জিনিসপত্র মাটি দিয়ে তৈরি করে থাকি। সুন্দর ও দূষণ মুক্ত পরিবেশ তৈরিতে মাটির প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের সমাধান 108 পৃষ্ঠা। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 109-এ। তো 109 আছে চলো পারি কিনা দেখি। এখানে আছে ক খ গ একটি বোতল মাটির মিশ্রণ এবং একে বলেছে উপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভিতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে যেগুলো ক খ ও গ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত অংশগুলোর নাম লিখি, ক খ এবং গ। 2 নম্বরে বলেছে মিশ্রণের ক চিহ্নিত অংশটি যা যা দিয়ে গঠিত তা হলো। এখানে লিখতে হবে নিচের ছকে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী মাটির ধরনের নাম লিখি। তো চলো আমরা উত্তরগুলো দেখি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। উত্তর, হিউমাস, কাদা ও পানি। খতে হবে বালি, গতে হবে নুড়ি পাথর। তারপরে 2 নম্বরে বলেছে মিশ্রণের ক চিহ্নিত অংশটি দ্বারা যা গঠিত হবে তা হলো। উত্তর, মিশ্রণের ক চিহ্নিত অংশটি যা দিয়ে গঠিত তা হলো মৃত প্রাণী ও উদ্ভিদের পচা অংশ, পানি এবং সামান্য পরিমাণে কাদা। তারপরে 3 নম্বরে বলেছে এই যে নিচের ছকে দেওয়া অনুযায়ী তথ্য বিভিন্ন ধরনের মাটির নাম লিখি। বিভিন্ন মাটির বৈশিষ্ট্য, মাটির ধরনের নাম। এই হচ্ছে বৈশিষ্ট্য এবং এখানে আমরা নামগুলো লিখব। তো এই হচ্ছে প্রশ্ন এবং এই হচ্ছে উত্তর। তো এই হচ্ছে উত্তর। হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের বেলেমাটি, দানার প্রাকৃতিক বড় আকারের কণা বেলেমাটি। কালো বর্ণের নরম ও শুকনো প্রকৃতির বিভিন্ন আকারের কণা বিশিষ্ট দোআঁশ মাটি। লালচে বর্ণের সাধারণত ভেজা এবং আঠালো ছোট আকারের কণা বিশিষ্ট এঁটেল মাটি। তো এই ছিল হচ্ছে আমাদের 109 পৃষ্ঠার সমাধান। তো 109 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 110 পৃষ্ঠায়। এখানে 110 পৃষ্ঠায় বলেছে নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করি এবং বক্সের প্রদত্ত শস্যগুলো মাটি অনুসারে ছকে লিখি। ধান, পাট, আম, সিম, কাঁঠাল, তরমুজ, শসা, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। তো কোন মাটিতে ভালো জন্মে আমরা এখন দেখব। উত্তর, বেলে মাটিতে তরমুজ, শসা, এঁটেল মাটিতে সিম, কাঁঠাল, দোআঁশ মাটিতে ধান,
পাট, আম। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। এবং 5 নম্বরে বলেছে বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনের মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। শস্য উপাদান, মৃতদেহের মাটি চাপা দেওয়া, ইট তৈরি, ধান ও খেলনা ও পুতুল তৈরি, দূষণমুক্ত পরিবেশ গঠন। তো আমরা ক, খ এবং গতে 3টি লিখব। তো এই হচ্ছে উত্তর। শস্য উপাদানের জন্য দোআঁশ মাটি বেশি উপযোগী। খ নম্বরে বিভিন্ন ধরনের খেলনা ও পুতুল তৈরি এবং ইট তৈরিতে মাটির ব্যবহার করা হয়। গ নম্বর মৃতদেহ মাটি চাপা দেওয়ার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ গঠন করা হয়। তো এই ছিল হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আমাদের 110 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে 111 পৃষ্ঠায় শূন্যস্থান। শূন্যস্থানে কি হবে? তো চলো আমরা শূন্যস্থানগুলো পড়ি এবং উত্তরগুলো দেখি। বিভিন্ন ড্যাশ সময়ে মাটি গঠিত। বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। উপাদানের বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। দোআঁশ মাটির রং ছাই বা কালো। বেলে মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দোআঁশ মাটি দিয়ে গঠিত। তো এখন আছে ডান বাম মিলকরণ। তো ডান বাম মিলকরণ করবে। এখানে আমরা সংখ্যা দিয়ে নিই 1 2 3 4। বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো মাটির উপাদান 1। বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। আর বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে। এই ছিল উত্তর। এবং টিকচিহ্ন 1 নম্বরে বলেছে এঁটেল মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মে? চীনাবাদাম, সিম, ক্ষীরা, শসা, সিম, কাঁঠাল, ধান, গম। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সিম, কাঁঠাল। নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? মাটির কণা সবচেয়ে ছোট ও ধূসর রঙের। মাটির কণাগুলো বিভিন্ন আকারে ও কালো রঙের। মাটির কণাগুলো সবচেয়ে ছোট ও লালচে রঙের। মাটির কণাগুলো সবচেয়ে বড় ও কালো রঙের। তো সঠিক উত্তর কি হবে? মাটির কণাগুলো বিভিন্ন আকারে। খ নম্বরে যে মাটির কণাগুলো বিভিন্ন আকারে কালো রঙের। 3 নম্বর মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? মাটির কণার আকার, মাটির কণার রং, মাটির শক্ত বা নরম, মাটি শুকনা ও নরম, মাটির কণার আকার। 3 ক মাটির কণার আকার। তো এই ছিল আমাদের 11 পৃষ্ঠার সমাধান। এখন আছে 112 পৃষ্ঠায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন। মাটির উপাদানগুলো কি কি? দোআঁশ মাটিতে কোন ফসল ভালো জন্মে? আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? তো চলো আমরা এর উত্তরগুলো এখন দেখব। উত্তর সংক্ষিপ্ত। মাটির উপাদানগুলো কি কি? মাটিতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন নুড়ি, পাথর, বালু, কাদা, পানি ইত্যাদি। এছাড়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহে পচা অংশ মাটিতে থাকে। খ নম্বর উত্তর। মাটিতে প্রাপ্ত পানি ও জৈব পদার্থ থাকে। ফসল চাষের জন্য মাটি বেশি উপযোগী। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল দোআঁশ মাটিতে ভালো জন্মে। গ নম্বর উত্তর। ফসল ফলানো এবং ঘরবাড়ি ও দালান তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। চারু ও কারুশিল্পের মাটি ব্যবহৃত হয়। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা রয়েছে। বর্ণনামূলক প্রশ্ন 4টি। দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। উত্তর। দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো এ মাটির রং কালো বা ছাই বর্ণের। এ মাটির কণাগুলো বিভিন্ন আকারে হয়। হাতে ধরলে এ মাটি শুকনা ও নরম মনে হয়। 4 এ মাটি পানি এবং অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, তবে পানি জমে থাকে না। সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তর। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা ধরনের ফুল ফুটে, যা আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্য
উৎপন্ন হয়। এসব বজ্র মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়, ফলে আমরা দুর্গন্ধ থেকে রক্ষা পাই, এ পরিবেশে দূষণমুক্ত থাকে। তো এই ছিল খ নম্বর উত্তর। এখন গ নম্বর উত্তর, কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি? চলো উত্তরটি দেখি। উত্তর, মাটির পানি ধারণ ক্ষমতা নির্ভর করে মাটির কণার আকারের উপর। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট ও ঘন হওয়ায় মাটির থেকে পানি সহজে বের হতে পারে না। আবার বেলে মাটির কণাগুলো বড় হওয়ার কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। এজন্য এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তো আজকের মতো এই পর্যন্তই। নবম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।